আসসালামু আলাইকুম। আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মুরগির রোস্ট। এর জন্য প্রথমে আমি অফ ক্যামেরায় মুরগিটা ভেজে নিয়েছি। এখন সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এখন আমি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজ আমি বাটা পেঁয়াজও অ্যাড করব, সেই জন্য বেরেস্তা পেঁয়াজটা কম নিয়েছি। এটাকে একটু ভেজে নিতে হবে, অর্থাৎ বেরেস্তা কালার করে নিতে হবে। যে তেলের মধ্যে আমি মুরগিটা ভেজে নিয়েছি সেটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটাটা। আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ করে কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটাটা দেয়া আছে। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এটার মধ্যে অন্য অন্য মশলাগুলো অ্যাড করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দারচিনি, এলাচ এবং গোলমরিচের গুঁড়াটা আমরা অ্যাড করেছি। এখানে লংটাই দিয়ে দিচ্ছি এর জন্য। সব রান্নাতেই মশলার উপকরণগুলো যদি পারফেক্ট হয়, রান্নাটা এমনিতে অনেক বেশি টেস্টি হয়। এটা মোটামুটি কষে যেতে যেতে আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা, 1 চা চামচ পরিমাণ বাদাম বাটা এবং আধা চা চামচ পরিমাণ পোস্তদানা বাটা। এখন আমি উপকরণগুলো খুব সুন্দর করে মিক্স করে ফেলবো। আমি গরম মশলা বাটার মধ্যে জয়ফল, জায়ত্রী, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এগুলো সব, শাহি জিরা, নর্মাল জিরা সব একসাথে বেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। এখানে আছে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আমি এখানে লবণ নিয়েছি। লবণটা পুরোটাই আপনাদের টেস্ট অনুসারে নিতে হবে। আমি এখানে কোনো ধরনের মরিচের গুঁড়া অ্যাড করব না, কারণ আমি সাদা সাদা একটু টাইপসের রোস্ট করব এর জন্য। এখন আমি এখানে শিলপাটাতে বেটে নেওয়ার যে পানিটা ছিল সেই পানিটা অ্যাড করে দিব। এটা হওয়ার পরে আমি এখানে একটু লেবু অ্যাড করে দিচ্ছি। অল্প একটু লেবু অ্যাড করে দিবেন। আজকে কিন্তু আমি ভিনিগার বা সয়া সস অ্যাড করছি না। এখানে আমি একটু রেড চিলি সসটা অ্যাড করে দিব। 2 চা চামচের মতো আমি রেড চিলি সসটা অ্যাড করে দিয়েছি। দুই চা চামচ পরিমাণ টমেটো সসটাও অ্যাড করে দিলাম। আমি এগুলো মিক্স করে নিচ্ছি। আর টমেটো সসটা আমি নিজেই বাসায় বানিয়েছিলাম। যদি রেসিপি দরকার হয় তাহলে অবশ্যই বলবেন। এখানে আমি আধা চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। যেহেতু সসটা আমি বাসায় অ্যাড করেছিলাম, ওইখানে আমি সামান্য চিনি দিয়েছিলাম, সেই জন্য আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। দেখেন আমার সবগুলো মশলা খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে। এখন আমি একটু ঢেকে দিব এটাকে। এটা 2 মিনিটের মতো ঢাকা দেয়া থাকবে। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে একটু মশলাটা নেড়ে দিব। যখনই দেখবেন তেল ছেড়ে দিছে তখনই এটার মধ্যে মাংসটা দিয়ে দিতে হবে। আমি এখন মাংসগুলো অ্যাড করে দিব। আমি একটু ছোট ছোট পিস করে মাংস নিয়ে নিয়েছি, কারণ যদি মশলাগুলো ভিতরে না যায় তাহলে ভালো লাগে না। তবে মেহমান আসলে বড় বড় স্টাইলের করা হয়।
এবার আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 কাপের মতো দুধ। আমি আগেই বলেছিলাম আমি আজকে সাদা ধরনের একটু রোস্ট করব, সেই জন্য করিনি। এখন এই দুধটাতে রোস্টটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢেকে দিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে যত সময় পর্যন্ত রোস্টটা প্রপারলি না হয়। দেখেন দেখেন রেডি হয়ে গেছে আমার রোস্ট। মাশাআল্লাহ কি সুন্দর কালার এসেছে। আমি কিন্তু কড়াই থেকে পুরো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ শর্ট টাইমের জন্য আমি কিছু করতে পারিনি, আপনাদের ওইটা দেখাইতে পারিনি, সেই জন্য। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে রান্না করার জন্য। এটা পুরো রেস্টুরেন্ট স্টাইলের একটা চিকেন রোস্ট হয়েছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ ভেরি সুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।